আসসালামু আলাইকুম। আপনার এই প্রশ্নে আমি তাল হারাই ফেলছি। গতকাল আমি আইসিটিতে ছিলাম। আপনি আবার এই এমন একটা যে ভার্চুয়াল কতটা হাস্যকর, নির্লজ্জ এর দাবিটা উত্থাপন করতে পারে এবং আমি জানি না কোন প্রশ্ন আমাদের কি আবদার থাকা উচিত। আসলে ১ম হলো কি আপনার অধিকার। তারপরে আপনি চাইবেন, আপনি কি কাজ করছেন, আপনি অধিকারের কামনাটা চান। আপনারা এখনো অপরাধ স্বীকার করেন নাই। অনুতপ্ত অনুশোচনা নাই। এটা আগামী আগামী ৭ তারিখে চার্জ হিয়ারিং শুনানি হবে। গুম গুম গুমেরটা, ডিজিএফআই এর গুমের অংশটা। আর হুম, ৩ তারিখ হবে র‍্যাবেরটা। হুম, এখানে অনেক কিছুই দেখবেন পরিষ্কার হয়ে আসবে। সমগ্র প্রক্রিয়া আমি মনে করি তদন্তের জন্য একটা বিশাল একটা বাধা। আপনি গুম কমিশনের রিপোর্টটা দেখছেন, কতটা বাধা পেরাইতে হয়েছে। একটা কমন রেসপন্সিবিলিটি এদেরকে আনা হয়েছে। এদের অনেকেই বলতে পারে আমি তো জানতাম না। হ্যাঁ, জানার কথা না। যে ডাইরেক্টর সিআইবি বা ডাইরেক্টর সিটিআইবি হয়তো জানেন এই ভদ্রলোক ওখানে আছেন। উনি কখনো হয়তো উনি জান নাই। তো প্রয়োজনীয় নাই। প্রয়োজনীয়তার দরকার নাই। ওখানে ঢুকতে হুম, গেলে একটা রেজিস্টার থাকে। এই রেজিস্টারটা গায়েব। নাম লিখতে হয়। তো কেউ সাধারণত যান না। যেসব অফিসাররা যান মূলত সন্ধ্যার পরে। আর যদি মেডিকেল কোনো সমস্যা না হয়। এখন এরা সবাই আইনে আওতায় এসে গেছে। বিকজ আসল জিনিসটা আমরা বের করতে পারতেছি না, এরা বলতেছে না। বলার সুযোগ পাচ্ছে না আমি যতটুকু জানি। অনেকভাবে হুম, চেষ্টা করছেন যোগাযোগ করতে, সুযোগ পাচ্ছেন না। এখন ভার্চুয়াল যাচ্ছেন। মানে আর কি চাবেন? মানে আমি জানি না। আর কি থাকতে পারে? বাট এমন এক অপরাধ, আপনি অপরাধটা বোঝেন না কত বড় জঘন্যতম। তাদের হাঁটা চলা, বেশভূষা দেখেন, অনুশোচনা বোধ নাই। বিরাট কাজ করছে দেশের জন্য, দলের জন্য। আমি আসলে কি বলবো? এই জিনিসটা নিয়ে চরম হাস্যকর ছিল। তারপরে আপনার ওই আমাদের কিলার যে জিয়াউল হাসানের বোন, উনি ওনার পক্ষের আইনজীবী। উনিও অনেক হাস্যকর আবদার, হিউম্যান রাইটস নিয়ে কথাবার্তা বলতেছিল জিয়াউল হাসানের। ওইখানে ওইটা নিয়ে উত্তপ্ত হয় অনেক। ইভেন আমাদের সাথে লেগে যায় এক সময়, এক পর্যায়ে। আমরা কোর্টের সম্মানে চুপ থাকি। হুম, মনে হয় এরপরে হয়তো তাকে ধরতে হবে। আমাদের কি সংবিধান মতো গ্রেপ্তার করা হয়েছিল, গুম করা হয়েছিল? না, গুম সংবিধানে আছে। তখন কি আমাদের ন্যায় সুযোগ দেওয়া হয়েছিল? এখন ওই অ্যাডভোকেট চাচ্ছেন যখন তাকে ইন্টারভিউশন করা হবে উনি পাশে থাকবেন। কি আবদার? আবদারের হুম, নমুনা একটা তো আবদার ভার্চুয়াল, আরেকটা আবদার এখন আমি ফাঁস করে দিলাম। উনি ওকে পাশে থাকবেন, উনি শুনবেন কি তার ভাইকে প্রশ্ন, ক্লায়েন্টকে প্রশ্ন করা হয়। আবদারের নমুনা দেখেন। এদের সব কটাকে মাথার মধ্যে গরু বাঁধে না, দড়ি দিয়ে আপা খুঁটা গেড়ে হুম, দড়ি বেঁধে রাখেন গরু। এদেরকে এরকম রাখা উচিত আর্মি স্টেডিয়ামে বা কোনো স্টেডিয়ামে। অতিমাত্রায় ডিভিশন ভোগ করতেছে, এসি গাড়ি ভোগ করতেছে। এই যে কষ্ট, কষ্টটা ভোগ পাচ্ছেন, ওনারা এনজয় করতেছেন না। ইভেন এটা হুম, তাদের জন্য কোনো উপকারে আসবে কিনা জানি না, অপকার হবে। তারা সেলফ ডিফেন্সে যাইতে পারবেন না। এখনো মনে করেন আমি যতটুকু জানি কথা বলেছিলাম যে তারা যদি কেউ মানে রাজসাক্ষী হইতে চায় স্কোপ আছে। কিন্তু এই সেনানি মাসের সাব জেলে থেকে রাজসাক্ষী হলে পরিবার থেকে শুরু করে অনেকের অনেক বিপদ হইতে পারে। সেই স্কোপটা নাই। সবটা নিয়ন্ত্রিত। এখন এই কথাগুলি সাব জেলে রেখে আপনি কি অপরাধ লুকাবেন? অবশ্যই না। এখন মনে করেন আমার ঘুমের সাথে মনে করেন ২ জন সিটিআইবির ২ জন বা ডিজি সহ আসলো। বাকি লোকগুলি কোথায়? আমার কাছে স্কোপ আছে। আবার কোন মামলা করার লোয়ার কোর্টে। এই আইসিডি দরকার নাই। ওই লোকটা কোথায় যে আমার সাথে খারাপ ব্যবহার করছে? ওই লোকটা কোথায় যে আমাকে ধরছে? ওই লোকটা কোথায় যে আমাকে হাত দিচ্ছে?